আলো বের হবে, সিজদার জায়গা দিয়ে আলো বের হবে। এই আলো দিয়ে নামাজি ব্যক্তি মাওলার ওই পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে প্রবেশ করবে। যাদের নামাজ কবুল হয় তাদের নামাজ আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন তোমার বান্দা যেভাবে আমাকে হেফাজত করলো, আল্লাহ তোমার বান্দাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির নামাজ আল্লাহ কবুল করে না, যে ব্যক্তি সুন্নাত তরিকায় নামাজ পড়ে না, নামাজ আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ তোমার বান্দা বান্দি যেভাবে আমাকে নষ্ট করলো, আল্লাহ তোমার বান্দার দিকে তোমার রহমতের নজর উঠায় নিও। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা নামাজ পড়ব, আল্লাহর হুকুম আদায় করব রাসূলুল্লাহর তরিকা মোতাবেক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বলেছি, বক্তা এবং শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। সমন সাহেব দুটি কথা বলবেন, এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি হুজুরের কথার সাথে একটা কথা যোগ করতে চাচ্ছি। আমরা জানলাম যে লটারি কি হারাম, তাই না? হুজুর আলোচনা করলেন না যে লটারি হারাম। লটারি হারাম, ঠিক আছে, যদি ক্ষতিগ্রস্ত হয়। যেমন মনে করেন যে মাইকি বেঁচে, এগুলো সম্পূর্ণই হারাম। কারণ হলো টাকা দেয় 10 জন, উপকৃত লাভ হয় 1 জনের, এগুলা হারাম। কিন্তু কিছু কিছু জিনিস লটারি আবার যায়। যেমন মনে করেন যে এই মরিয়মের কি করলো, লালন পালনের ভার নিল। এটা কোনো একটা বিষয় যদি কে পাবে পরস্পরের মধ্যে, কারণ লাভ ক্ষতির বিষয়, মানে সম্মানের অধিকারী কে হবে, এটা নির্ধারণ করার জন্য লটারি যায়। আর একটা পদ্ধতি যায় হলো, মনে করেন এই বাড়িটা ভাগ করছে 4 ভাই, এখন এই আল্লাহ ভালো, তারপরে ভালো, তারপরে ভালো, আর কেউই ছাড়তেছি না, তখন এটা লটারি করে ভাগটা যায়, কেউ বঞ্চিত হচ্ছে না। আর একটা কথা আমি বলতে চাচ্ছি যে আমরা অনেক সময় মানত করি, তাই না? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানত সম্বন্ধে কি বলছে জানেন? আল্লাহ রাসূল মানত সম্বন্ধে বলছেন যে মানত ব্যক্তি যখন মানত করে, মানে যে ব্যক্তি মানত করে সেই ব্যক্তি মানতের দ্বারা কৃপণের হাত থেকে কিছু অর্থ খসে যায়। অর্থাৎ কৃপণ ব্যক্তির যেমন দান খয়রাত করতে চায় না, তার কিছু টাকা পয়সা বের হয় না, মানতের দ্বারা এতটুকু উপকার হয়। মানতের দ্বারা কিন্তু কোনো উপকার হয় না, এই বিশ্বাস রাখা যাবে না। মানতের দ্বারা কোনো উপকার হয় না। আজকে পড়তেছিলাম রিয়াদুস সালিহিনের একটা হাদিস। সেই হাদিসে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি কোনো মানুষেরকে ভালোবাসেন আল্লাহ, তাহলে দুনিয়ায় তাকে বিভিন্ন বিপদ মুসিবত দান করেন। এই জন্য আমরা তো বিপদ মুসিবত হলে হতাশ হই। ইমানদারের বিপদ মুসিবত হতাশার বিষয় না। যদি আমার ইমান থাকে, তাহলে আমার প্রতিটা হতাশা, প্রতিটা আমার পদক্ষেপ, মানে প্রতিটা এই যে বিপদে পড়ি, প্রত্যেকটাই আমার জন্য কল্যাণকর, প্রত্যেকটাই আমার জন্য কল্যাণকার। ইমানদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইমানদার যদি দুনিয়ায় কোনো বিপদ ঘটে, এমনকি একটা কাটাও যদি ঘটে, তার দ্বারাও তার গুনাহ মাফ করা হয়। এই জন্য কোনো ব্যক্তি যদি দুনিয়ায় অসুখ বিসুখ হয়, মনে করে যে আল্লাহ মনে হয় আমার গুনাহ মাফ, আসলে তা না। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করছে, এগুলোর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। তা আমাদের জানা থাকা দরকার। আল্লাহ নিজেই বলছেন যে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, যে ফসলের ক্ষতি, জানমালের ক্ষতি, তারপরে ভয় ভীতি, এগুলার দ্বারা আপনাদেরকে পরীক্ষা করবেন আল্লাহ। আল্লাহ বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই পরীক্ষা করব। এগুলো পরীক্ষা, এবং এগুলা ইমানদারের জন্য পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারে, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে, তাহলে তার জন্য ভালো। যেমন ইমানদারের কথা বলছে যে আশ্চর্য, সুখে বললেও আলহামদুলিল্লাহ কয়, দুঃখে বলেও আলহামদুলিল্লাহ বলে।
অর্থাৎ আমার অসুখ বিসুখ হয়েছে, এটাও আলহামদুলিল্লাহ বলতে হবে, শুকরিয়া আদায় করতে হবে, কারণ আল্লাহ আমার গুনাহ মাফ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুন। কমা তৌফিক ইল্লা বিল্লাহ। দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا إلهي গর্তে দরিয়া গুনাহাম তুমি দানি ওয়াকুদ হাস্তি গাওয়াম। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাওলা, গভীর রজনীতে আল্লাহ কোরআনের মাহফিলে বসে আমরা তোমার শাহী দরবারে দুটি করে হাত উত্তোলন করলাম। দয়া করে মায়া করে তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও।